মা বাপের কর্মস্থানের ধারে গিয়ে দরুদ শরীফ কালামুল্লাহ শরীফ পড়ে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ 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 আল্লাহ, জানি না আমার আব্বা জান আম্মা জান দুনিয়ায় যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, যখন ছেলেটা দোয়া চাইছে ওই ছেলেটার মা কিংবা বাপ, মা বাপের কবরে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, কবরে আযাব হচ্ছে। ওই ছেলেটার মা বাপ মারা গেছে, হাফেজ ছেলে, মৌলানা ছেলে, আলেম ছেলে, নামাজি ছেলে, মা বাপের কর্মস্থানের ধারে গিয়ে আল্লাহ আমার আব্বা জান আম্মা জান যদি কোনো ভুল করে থাকে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন, মাফ করে দিন। দোয়া চাইতে চাইতে কর্মস্থানের ধারে গিয়ে রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা চাই, এই দোয়াতে মুনাজাত করে কবর থেকে ফিরবে আল্লাহ তাআলা ওই ছেলের ওসিলায় মা বাপের কবরের এক সপ্তাহ আযাবকে বন্ধ করে দিয়ে থাকে। আপনার ডাক্তার ছেলে হবে, ইঞ্জিনিয়ার, তবে হ্যাঁ আমাদের কম্পিটিশনে আগাতে হবে। শুধু মৌলানা হলে হবে না, শুধু হাফেজ হলে হবে না, আমাদের ছেলেদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, উকিল হতে হবে, সায়েন্স হতে হবে, কম্পিটিশন যেতেই হবে। অবশ্যই যান না ছেলে করুন, কিন্তু দিনী শিক্ষা বাদ দিয়ে যদি ছেলে মানুষ করেন ওই ছেলেটা বাপ মা শুনে তোমার জন্য কপালে দুঃখ আছে, খুব ব্যথা আছে। ডাক্তার ছেলে মাকে খেতে দেয়নি, বাপকে খেতে দেয়নি, এমন জিনিসকে শিক্ষিত ছেলেরা মায়ের গালে চড় মারে, বাপের গালে চড় মারে, মাকে ঘর থেকে বের করতে হয়, বাপকে ঘর থেকে বের করতে হয়। কিন্তু আমার কাছে খবর নেই পুরা হাফেজ সাহেব তার মাকে ঘাট ধরে বের করে দিয়েছে, তার বাপকে ঘাট ধরে বের করেছে, পুরো মৌলানা হাফেজ তার মায়ের গালে চড় মেরেছে, বাপের গালে চড় মেরেছে। এই প্রমাণ আমার কাছে একদম নেই। মা বাপকে ঘর থেকে বের করবে কি করে? কি করে বের করবে? গালে চড় মারতে দেবে না, ঘাট ধরে বের করতে দেবে না, কে দেবে না? দিনী শিক্ষা দুটো হাত জোর বলে যাচ্ছে, ছেলে মেয়েদের দিনী শিক্ষা দিন, ইসলামী শিক্ষা দিন, মানুষের মধ্যে মানুষ করুন। আর ওয়াজ ওয়াজ যা হচ্ছে খুব ভালো ভালো হচ্ছে। আব্বাজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার সুদে জলসায় গেছে। আমি ছোটবেলা ক্লাসে পড়তাম, আমাদের কোনো নিয়ে যেত, মিথ্যা বলিনি, তেল মাখানো কথা বলিনি, জলসা হতাম, মেঘলা কালো মেঘ মেঘ মেঘ, দুটো চারটে ঘর পালাচ্ছে। আর বলতে বাবা বসো, যে বসো। হুজুর তকবির দিচ্ছে, মহিলা তকবির দিচ্ছে, মেঘ সরে যাচ্ছে, মেঘ সরে যাচ্ছে। জলসার এরিয়ায় পানি নেই, খবর দিয়ে দেখা গেল 1 কিলোমিটার 2 কিলোমিটার 4 কিলোমিটার ধরে পানি ভরে গেছে, জলসার মধ্যে পানি নেই। এটা আমি 2-4টা এরকম ঘটনা দেখেছি আব্বাজান জলসায়। আর এখন আমি যা হয়ে গেছে, আমরা মেঘ হচ্ছে তকবির দেবেন, যত তকবির দেবেন তত জোরে পানি। কারণ লিল্লাহির বক্তা নাই, বক্তারা এখন বক্তব্য রাখছে, এ বক্তব্য বক্তা ওর গীবত করছে, আর এ বসে ওর গীবত করছে, ঠিক হবে? হ্যাঁ, একজন বক্তা বলছে ও বক্তা ও জিনাখোর, ও জিনাখোর, ও সমালোচনা করছে, আর তুমি যে বসে বসে সমালোচনা করছো তোমার তো জিনাখোর। আর গীবত আসলে মিলে জিনা, তোমার জিনাখোর আছে বলবি তো হবে খারাপ। একজন বক্তা করে শিখেছে, ওটা বলছে বাবারা গোল
মাথায় দাও, নেমে চলে গেল। আড়াইজন উঠে বলছে লম্বা টুপি যায়, লম্বা টুপি যায়, লম্বা টুপি মাথায় দাও, বলে চলে গেল। আড়াইজন 5 কুলি টুপি মাথায় দেওয়া যায়, 5 কুলি টুপি মাথায় দাও, 5 কুলি টুপি মাথায় দাও, তো যায়। গ্রামের একজন মদ খেত, বিড়ি খেত, সে আল্লাহর ভয়ে তওবা টওবা করে নিয়েছে, কোনোদিন ওয়াশ করে সে মজলিসের মধ্যে টুপির মাথায় বসে আছে। এরা যখন এইরকম করছে, ও বলে সারা টুপি মাথায় দিবে, সারা টুপি মাথায় দিবে। তোমরা আগে কিছু বুঝতে পারছেন আমি কি বলতে চাই? হ্যাঁ, আমরা ফুরফুরা শরীফ কোন মৌলানা কি বলছে আমার দেখার দরকার নাই। বেড়ালে কি বলছে, দেওবন্দি কি বলছে, আহলে হাদিস কি বলছে, আমার দেখার দরকার নাই। ওদিকে কান করবো না। আমার মুজাহিদের জামান দাদা হুজুর হুজুর পীর রহমাতুল্লাহ যেভাবে দুনিয়াবি করেছেন, যেভাবে আমল করেছেন, সেই আমলটা আমরা করবো। যদি দাদা হুজুর হুজুর এই আমল করে জান্নাতে যায়, আমরাও ফলো করবো, সেই আমল করবো। তারা যদি জান্নাতে যায়, আমরাও জান্নাতে যাবো। যে ছেলেটা নামাজ পড়ছে তাকে বলছে তোর বাপ নামাজ পড়ে কিন্তু ভুল করেছে। কত বড় কাঁটা! তোর তোর দাদা এইভাবে নামাজ পড়েছে, ভুল করেছে। তোর চাচা এইভাবে নামাজ পড়ে, ভুল করেছে। না, ওরা ভুল করে ওরা জাহান্নামে, এ মাল আগে জান্নাতে। শুধু বুঝতে পারছেন? ওই ওমর ভাই সাহেব বলছেন না, বাংলাদেশের একটা লোক আছে, নামটা যদি ঘৃণা হয়, আমার ঘৃণা হতো, মানে নাম জানেন, নামটা মনে পড়ছে না, কি রাজ্জাক বিন ইউসুফ। ওয়াজ করতে কি বলছেন, রওজা মুবারক বলা যাবে না, সকল বলুন রওজ। ওয়াজ করতে কত বলছে আল্লাহ নবী মরে গেছে, এখনো মরা কবর আছে। ওর ব্যাটা যদি আমার সামনে বলতো না, কবাক করে ছাড়তাম, সামনে দাঁত সব ভেঙে ঢুকে যেতাম। আমার বাপের কথা, কলা চুরি করে জেলে যায়, এ চুরি করে জেলে যায়। হুজুর ওয়াজ করতে তো বলতেন, আমি জুলফিকার রসুলের সঙ্গে বিয়াদবি করবে, তাকে জানে মেরে দিয়ে জেল খাটবে। আমার তার ব্যাটা কত রকমের দল মল আসতে পারে, কত রকমের দল। কিন্তু বলে কি হবে, ঘর কা চিরা ঘর মে লাগ গয়া। কে বলছে? তোহা কালো কুত্তা। কে বলছে? এসব কি? তোহাকে যদি কেউ কালো কুত্তা বলে, সে যদি আমার বড় ভাই হয়, তাহলে শিখতে হবে। আমি বলবো না, আমার কালো আসলে এইটা নয়। যখন যখন আমাকে বলছে আমি ইন্নাল্লাহ মা সাবিরিন পড়ছি, আমি তখন মনে মনে পড়লে আল্লাহ তোমার হাবিবকে বলেছে মতো, তোমার হাবিবের সুন্নাত আদায় করছি। যে কি বলছিল দেখতে কাজ করে যাও। আমার মোস্তফা ভাই মাদ্রাসা করছে, চালাচ্ছে, খুব কষ্ট করে। আপনার সবাই পাশে থাকবেন, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমি চট্টগ্রাম, আমি মাঝে মাঝে ছাত্রদের দাওয়াত করি। এই এবারে মোস্তফা ভাই বলছিলাম ফের পাঠাতে হবে, কেন? আমি এবারে এখানে যত এলাকার যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসার ছেলেদের আমি ইয়ে দেবো, কম্বল দেবো। যে কম্বল কেউ দান করে নেই, আল্লাহ পড়ায় নেই, আল্লাহ আমাকে দিয়ে দান করাবে। ছেলেরা কম্বল গুলো খুশিতে বাড়িতে নিয়ে চলে যায়। আবার থাকে আবার অনেকে মাদ্রাসা করে ধান্দা, চিটিংবাজ, ধোঁকাবাজ। সাবধান, অনেকে হজে নিয়ে যায়, হজে নিয়ে যাওয়ার নাম করে পয়সা থাকে, সাবধান। হজে নিয়ে যাওয়ার নাম করে এত পয়সা ছেড়েছে,
লাস্টে হিজড়েদের পয়সা ঝরছে, হিজড়েদের পয়সা। সে আমার বাড়ি দিয়ে গেছে, আমি ওপরে তুলে দিচ্ছি। তার বউ ফোন করে বলছে, মামু একটু দেখুন না, আল্লাহর কসম খেয়ে বলছি সব টাকা দিলাম, এখন পর্যন্ত 6.5 লাখ টাকা পেলাম না। উনি আমাদের আমি বিশ্বাস চিটিং বাজ হবে। এমন এমন জায়গায় যাবেন, আপনি এখানে এসে বলবেন ভাই ওই চিটিং বাজের বাইরে বাড়িতে দেখবেন আপনাকে দেখতে দেবে। আল্লাহ মাফ করে, গীবত নয়। আসুন সকলে মিলে আল্লাহ নবীর দরবারে নজর রাসূলের সালাম করি। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম কি আমরা হইয়া সালামু আলাইকা ইয়া ইবাব হবে ইয়া হাবিব সালামু আলাইকা সালাম বদরু আলাইনা মিন শানি ইয়াদুল ওয়া আদাই ওয়া আযাব শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি কুতুমা হালিমা আমাদের নবী রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলা নবী। এই কোটি করে বাড়ি করা হ্যাঁ কি আদা বসে 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 بلغ الله بكماله كسبت صلوا عليه وآله بلغ الله